ছুটির দিনের কনসেপ্টটা তোমাদের কাছে কেমন আমি ঠিক জানি না, তবে আমার কাছে হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠে বাজার করার জন্য বেরিয়ে পড়া। হ্যাঁ, আমি বাজার করতে বেশ পছন্দ করি। নিজের পছন্দ মতো সবজি, মাছ এগুলো কিনে আনতে বেশ ভালো লাগে। আজকে অন্য দিনের তুলনায় একটু আলাদা বাজার করা হয়েছে, কারণ আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, তো সেই জন্য একটুখানি দামি মাছ কেনা হয়েছে। ছুটির দিন মানেই বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়েই টুক করে গিয়ে একটুখানি শুয়ে পড়া। বাইরে যা গরম পড়েছে সেটা নিয়ে না কথা বলাই ভালো, যদিও এই গরমটার জন্য আমরাই দায়ী। এরপর মুটকি এলো নিচে গল্পগুজব করতে। ছুটির দিনগুলোয় ও আমার সাথে একটু গল্পগুজব করতে আসে, না হলে অন্যদিন তো সময় পাওয়া যায় না। ছুটির দিনে আমি আরও একটা বড় মাপের কাজ করি, সেটা হচ্ছে বেটুকে স্নান করানো। এই স্নান কথাটা শুনলে বেটু যা ভয় পায় সেটা তোমরা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর ওকে স্নান করানোর মানে হচ্ছে নিজেও ভিজে যাওয়া, তাই নিজেও স্নান করে নেওয়া। এরপর দুপুরবেলা মায়ের হাতের রান্নাটাকে বেশ উপভোগ করে খাই। অফিস থাকলে লাঞ্চটা না ঠিক মন ভরে করা যায় না। দুপুরবেলা যদিও খুব ঘুমের অভ্যেসটা চলে গেছে, তাও একটু ওই মায়ের সাথে গল্প গুজব করা। এখানে পুকি এসছিল নিজের আঁকা দেখাতে। এরপর বিকেল বেলাগুলো বেশ ভালো কাটে আমার। কিছুই না, বেশ ধীর স্থিরভাবে মায়ের সাথে বসে বসে চা খাই আর আড্ডা দিই। আবার বেশি কথা বলতে বলতেও কখন ঝগড়া হয়ে যায় নিজেদের মধ্যে, সে একটু হলেই হয়। ঝগড়া করা শরীরের পক্ষে ভালো। এমনি অন্যদিন তো গতে বাতা জীবন, যতই রাগ হোক কাউকে কিছুই বলা যায় না। আমি আবার একটু অন্যরকম, ঝগড়াঝাড়িটা আমি নিজের লোকের সাথেই করি। ছুটির দিনে আমার সন্ধেটাও একটু ধীর স্থিরভাবেই হয়। ওই ধরো 7:30 8টা, তখন একটু রেডি হয়ে পড়ি, অর্পণকে ডাকি আর দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়ে যাই। কখনো কখনো যাতা জামা কাপড় পরেই আমি বেরিয়ে পড়ি, আবার কখনো কখনো মনে হয় যে একটু সেজেগুজে বেরোই, জাস্ট টু ফিল বেটার। কখনো কখনো কোনো ছুটির দিনে একদম ভালো লাগে না, মনে হয় যেন ধীর স্থিরভাবে কাটাতে পারলেই বেঁচে যাই। লো মেনটেনেন্স বাট পিসফুল। যত দিন যাচ্ছে প্রত্যেকটা দিন অনুভব করছি যে সত্যি বয়স বাড়ছে। জীবনে এমন একটা সময় কাটিয়ে এসেছি বা কাটাচ্ছি, তাতে দিল তো বাচ্চা হেজি এই লাইনটা বলে মুভ অন করতে পারি না। আমার পরিস্থিতিগুলো না আমার বয়সের থেকে আমার মনের বয়সটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আজকে বাড়ি ফেরার পথে একটা সুন্দর জিনিস দেখে আমরা দুজনেই আটকে গেলাম। দেখো কি সুন্দর চাঁদটা দেখাচ্ছে, তাই না? লাস্ট কবে মন ভরে আকাশের দিকে তাকিয়েছিলাম সত্যি ভুলে গেছি। জীবনে কত কিছু পাল্টে যায়, তাই না? একটা সময় ছিল আমি এদেরকে প্রচন্ড ভয় পেতাম, বাট আজকে এদের ছাড়া আমার দিন কাটে না। আবার কেউ কেউ এটা বলে যে আমি যেন ওদেরকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলছি মানুষের থেকে, যেটা হয়তো তাদের ভুল ধারণা। কিন্তু যদি সেটা হয়েও থাকে তাহলে সেটা নিশ্চয়ই কোনো কারণ থাকবে যে আমি মানুষের থেকেও ওদের সাথে কেন এত বেশি স্ট্রং কানেকশন ফিল করছি। প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু কারণ থাকে, সেই কারণগুলো খোঁজার মতো ধৈর্য হয়তো কারণ নেই, কিন্তু ওরা নিঃসন্দেহে নির্দ্বিধায় কি সুন্দর জেনে ফেলে এই সব কিছু। তাই জন্যই হয়তো ওরা আমার কাছের, এতটা কাছের। তাই ওদের দিয়ে এই ব্লগটা শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।